গর্ভধারণের পর মহিলাদের মাসিক চক্র বন্ধ হয়ে যায়, যা সন্তান জন্মগ্রহণের পরে পুনরায় আবার শুরু হয়। এই ঘটনাটা সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তারপরেও অনেক মা আছে যারা কিন্তু সঠিক তথ্য জানে না। তাই এই সম্পর্কে হবু মায়েদের সঠিক তথ্যটা আগে থাকতেই জানা প্রয়োজন। হ্যালো, আমি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে ডেলিভারির পর পিরিয়ড কখন হয়। নর্মাল ডেলিভারি হোক কিংবা সি সেকশন ডেলিভারি, পিরিয়ড কতদিন পর হয়, কখন হয় এবং না হওয়ার কারণ কি বা দেরিতে হওয়ার কারণ কি, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভিয়া সাজেশন পেজটিকে ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। প্রথমে বলবো যে ডেলিভারি হওয়ার পরে যে পিরিয়ডটা হয় আর তার কিছুদিন পর আবার যে পিরিয়ডটা হয়, এই দুটো পিরিয়ডের মধ্যে পার্থক্য কী। তো ডেলিভারি হওয়ার পরে সঙ্গে সঙ্গে যে পিরিয়ডটা আর কি হয় সেটা কিন্তু একটু বেশি হেভি হয়। হেভি মানে কি, মানে জিনিসটা আর কি প্রচণ্ড পরিমাণে একটু হয়, মানে কোয়ান্টিটি একটু বেশি থাকে। তারপর এটা কারোর এক সপ্তাহ ধরে কিন্তু কন্টিনিউ চলেই যায়, অনেকের এটা ইরেগুলার হয়, মানে এক মাস ধরেই হয়, কিন্তু সেটা কিছুদিন থামলো আবার কিছুদিন হলো, এরকম করে কিন্তু হয়। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার এক সপ্তাহ ধরে কন্টিনিউ আর কি মানে খুব হেভি ব্লিডিং হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আবার অনেকের একটু পেনফুল হয়, আবার অনেকের কি হয় মানে পিরিয়ডের সাথে একটু ক্লটস বের হয়। ক্লটসটা মানে কি দেখবেন একটু রক্ত জমাট বাঁধা আর কি, একটু লম্বা লম্বা আর কি থাকে, এরকম আর কি বের হয়। তো এই ক্লটসগুলো বের হওয়ার কারণ হলো ইউট্রাসের যে পার্টগুলো আর কি ভেতরে আর কি রয়ে গেছে, তাহলে সেই ক্লটসগুলো বের হয়ে যায়। তো এই ক্লটসের সাইজ যদি আপনার একটু মনে হয় যে না একটু বেশি বড় বড়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এটা হলো ডেলিভারির দিন আর কি যে পিরিয়ড হয় সেই পিরিয়ডটা ঠিক কেমন হয়। এবার বলবো ডেলিভারি হওয়ার পর যে পিরিয়ডটা দেরিতে আসে, তো এই দেরিতে আসার কারণটা আসলে কি। দেখুন, ডেলিভারি হওয়ার পর যে ব্লিডিংটা হয় সেটাকে পোস্টপার্টাম ব্লিডিং বলে, এটাকে কিন্তু মোটেও পিরিয়ড বলে না। তো এই জিনিসটা কিন্তু কনফিউজ মানে হয়ে যাবেন না যে ডেলিভারি হওয়ার পরেই আপনার পিরিয়ড শুরু হয়ে গেল, এটা কিন্তু নয়। তো এই পোস্টপার্টাম ব্লিডিং হওয়ার পর যে আর কি পিরিয়ডটা আর কি লেট হয় সেটাকে রিয়েল পিরিয়ড বলা হয়। তো এই পিরিয়ডটা লেট হওয়ার কারণ কি এবার সে সম্পর্কে একটু বলি। তো প্রথমে বলবো ব্রেস্ট ফিডিং। তো যে মায়েরা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায় তাদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডটা একটু লেটে হয়। কারো কারো ক্ষেত্রে এটা 3 থেকে 4 মাস পর হয়, কারো কারো ক্ষেত্রে 6 থেকে 7 মাস পর হয়, কারো কারো ক্ষেত্রে আবার 1 বছর সময় লাগে। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে আমার কিন্তু 8 মাস পর এই পিরিয়ডটা হয়েছিল। তো এটার কারণ হলো আমাদের শরীরে আর কি যে হরমোনটা মিল্ক সাপ্লাই আর কি বাড়াতে সাহায্য করে, সেই হরমোনটা ওভুলেশনের পরিমাণও কিন্তু কম করে দেয়। তো এই ক্ষেত্রে ওই জন্য পিরিয়ডটা কিন্তু একটু লেটে হয়। তো এই বিষয় নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই যে আমার পিরিয়ড এখনও কেন হচ্ছে না। আর যে মায়েরা ব্রেস্ট ফিডিং করায় না তাদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডটা একটু তাড়াতাড়ি চলে আসে। নেক্সট হচ্ছে ইউটেরাসের সাইজ। দেখুন, আমাদের বেবি আর কি যখনই ডেলিভারি হবে তারপর সেই ইউটেরাস নিজের জায়গায় ফিরে আসতে তার মোটামুটি সময় লাগবে 6 থেকে 8 সপ্তাহ। তো এটাও একটা ফ্যাক্ট আছে যে পিরিয়ড না হওয়ার কারণ বা দেরিতে হওয়ার কারণ। নেক্সট হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। তো ব্রেস্ট ফিডিং করালে এই ইস্ট্রোজেনের পরিমাণ কিন্তু একটু কম হয়ে যায়, আর এই ইস্ট্রোজেন কি করে আমাদের ওভুলেশনের পরিমাণটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। তো এখানে যদি ইস্ট্রোজেন হরমোন একটু কমই বের হয় তাহলে সেক্ষেত্রে পিরিয়ডটাও কিন্তু একটু লেটে শুরু হবে। তো এই সমস্ত কারণগুলো কিন্তু ছিল পিরিয়ড লেট হওয়ার কারণ। এবার বলবো কখন আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনার যেদিন আর কি বেবি ডেলিভারি হবে সেই ডেলিভারি হওয়ার পর যে ব্লিডিংটা প্রথম স্টার্ট হচ্ছে সেই ব্লিডিংটা যদি 1 সপ্তাহ ধরে কন্টিনিউ একই মানে হেভি ফ্লো হয়ে বের হয়, 2 থেকে 3 ঘন্টা পর পর আপনাকে প্যাড চেঞ্জ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ আপনার ইউটেরাসের মধ্যে প্লাজেন্টার কিছু অংশ হয়তো রয়ে গেছে যার জন্য এটা হয়ে যাচ্ছে। তো এরকম হলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ তাড়াতাড়ি নেবেন। নেক্সট হচ্ছে আপনার পিরিয়ডের সাথে যদি আপনার জ্বর হয়, তারপর বমি বমি ভাব হয়, তারপর শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগে, তারপর চুলকানি হয়, তাহলে এরকম হলে কিন্তু আপনার ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হলেও আপনাকে কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে।
নেক্সট হচ্ছে পিরিয়ডের মধ্যে আপনি যদি কোনো রকম ক্লট দেখতে পান আর সেটা বড় আকারের দেখতে পান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নেক্সট হচ্ছে পিরিয়ডের সাথে যদি প্রচণ্ড পরিমাণে বাজে স্মেল বের হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভিয়া সাজেশন পেজটিকে ফলো করে দেবেন, কারণ এখানে এমন কিছু ইনফরমেশান দেওয়া হয় যেগুলো ডাক্তারবাবুরা তাদের সময়ের অভাবে বলে উঠতে পারে না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।